আমলের চেয়ে ঈমানের বেশি গুরুত্ব। কোন ব্যক্তি যদি তার আমলের মধ্যে কোনো ত্রুটি থেকে যায়, কিন্তু তার যদি ঈমান ঠিক থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, সে জান্নাতে প্রবেশ করবে ওয়ালাউ কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান, যদি তার অন্তরের মধ্যে মিসকালু যাররা, সরিষা পরিমাণ অথবা অণু পরিমাণ ঈমান থেকে যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল যে যার অন্তরের মধ্যে ঈমানের বিচ্যুতি থেকে যাবে, ঈমানের ব্যাপারে বিভ্রান্তি থেকে যাবে, সে কিন্তু জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ আছে কিনা? জান্নাতে প্রবেশ করার সুযোগ নেই। এই জন্য মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের দায়ীদেরকে এগোতে হবে। দায়ীদের মাঝে এটি আনতে হবে যে দাওয়াত কিন্তু তাওহীদের দিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শিরক থেকে মানুষদেরকে রক্ষা করতে হবে। আজকে বিভিন্নভাবে আধুনিক, যেহেতু ডিজিটাল যুগ, তো ডিজিটাল ভাবে বিভিন্নভাবে এখন শিরক আরো ব্যাপকভাবে চর্চা করা হচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? শিরকের এখন আধুনিকায়ন হচ্ছে। ইবাদতের নাম দিয়ে হাজার রকমের শিরক আজকে মুসলিম উম্মার মধ্যে প্রবেশ করেছে। শিরকের বিষয়গুলো আমাদের সামনে আলোচনা করা হয়েছে। আমি শুধু আপনাদেরকে বলবো, এই দাওয়াতটুকু মূলত মৌলিক বিষয়ের উপর আমরা করার জন্য চেষ্টা করি। কিছু মাসআলা আছে, কিছু কিছু বিষয় আছে, উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। দ্বিমত যে সমস্ত মাসআলার মধ্যে রয়েছে, সেই মাসআলাগুলো দুই প্রকার। এখানে শেখ রয়েছেন, তিনি হয়তো ভুল হলে বলবেন। এই মাসআলাগুলো দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে মা ওয়ারাদা ফীহি আন-নাস মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যে মাসআলার মধ্যে কিতাব এবং সুন্নাহর ব্যাপারে সুস্পষ্ট দলিল এসে গিয়েছে, দলিল আছে। মা ওয়ারাদা ফীহি আন-নাস, যেখানে নাস আসছে। নাস দুই প্রকার, কিতাব থেকে হতে পারে, সুন্নাহ থেকে হতে পারে। কোরআন থেকে হলে এটাও নাস, হাদিস থেকে হলে এটাও নাস। এই কোরআন এবং হাদিস থেকে যদি কোনো দলিল পাওয়া যায়, সেক্ষেত্রে যদি উলামায়ে কেরামের দ্বিমত হয়, একজন ঈমানদার ব্যক্তি, সত্যিকার হেদায়েতের অনুসারী ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে তিনি সরাসরি কোরআন এবং হাদিসের অনুসরণ করবে। সেক্ষেত্রে উলামায়ে কেরামের দ্বিমতকে সম্মান করবে, অনুসরণ করবে না। বুঝতে পেরেছেন কিনা? সম্মান করবেন, অনুসরণ করবেন। এতে আলেমদের মর্যাদা নষ্ট হবে না। কোন আলেমের মর্যাদা নষ্ট করার আমাদের দায়িত্ব নয়। বুঝতে পেরেছেন? কারণ তার গীবত করা এটি শুধু হারাম নয়, কোন আলেমের গীবত করা শুধু হারাম নয়, ভয়ঙ্কর ধরনের হারাম। ইবনে আসাকির দিমাশকি রাহমাতুল্লাহ তারিখে দিমাশকের মুকদ্দিমার মধ্যে উল্লেখ করেছেন, ইয়্যাকুম ওয়া লুহুমাল উলামা ফাইন্নাহা মাসমুমা, তোমরা আলেমদের গোশত খাওয়া থেকে বিরত থাকো, কারণ এটা বিষাক্ত। এমনিই তো বুঝলেন না, মানুষের গোশত খাওয়া জায়েজ না জায়েজ? জায়েজ। ও তাহলে তো আপনার ভালো মুফতি তো ভালোই আছে, না জায়েজ বলে দিচ্ছে সুদা, ঠিক আছে। এমনি মানুষের গোশত খাওয়া হারাম, আবার উপরন্তু যদি সেটি আলেমের গোশত হয়ে থাকে, তাহলে এর দশা কি হবে? এটা বিষাক্ত। বিষাক্ত গোশত খেলে যেমনি রক্ষা পাবেন না, ঠিক এই ধরনের কাজ কেউ করবেন না। দায়ীদেরকে আমি স্পষ্ট করে বলছি, যারা দাওয়াতি কাজ করছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দিক থেকে, সবাই সাথে বিনয়ের সাথে আরজ করতে চাই যে না, এই কাজ আপনারা করবেন না। আলেমদের পেছনে লাগা আমাদের দায়িত্ব নয়। আমি কোরআন এবং হাদিস থেকে কথাগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে এই দাওয়াতের অবজেক্টিভের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, সবচেয়ে বেশি প্রাধান্য পাবে মৌলিক বিষয়গুলো, যেগুলো উসুলুদ্দিন, দ্বীনের মৌলিক বিষয়, যেগুলোর মধ্যে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। যেগুলোর মধ্যে বিভ্রান্ত হয়ে গেলে সে ব্যক্তি মূলত জান্নাত এবং জাহান্নামের মধ্যে বড় ধরনের পার্থক্য হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। ফয়সালা তার বিষয়টি হয়তো জাহান্নামের দিকে হয়ে যাবে। তখন সতর্ক করা দরকার। সতর্ক না করলে কিন্তু হবে না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি আসারের মধ্যে এসেছে, তিনি বলেন, যখন বাতিল হক এর বিপরীতে বলা হয় তাকে বাতিলকে, বুঝতে পেরেছেন? হকের অনুসারী নয় এমন ব্যক্তিরা যখন তাদের বক্তব্য কথাগুলো যখন তুলে ধরে মানুষের সামনে, তখন যদি হক এর অনুসারীরা চুপ থাকে, তাহলে হকপন্থী সেখানে সাহস পেয়ে যায় এবং হকপন্থী সমর্থন পেয়ে যায়। এটি জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? এজন্য আপনার বক্তব্য তাদের সামনে, তাদের বিরুদ্ধে আপনার বক্তব্য তুলে ধরতে হবে, কিন্তু তুলে ধরার ক্ষেত্রে আপনার হিকমত থাকবে এটি যে যাতে করে তাদের সাথে আপনি বড় ধরনের কোনো কনফ্লিক্টে না যান, সংঘর্ষে না যান। কারণ সংঘর্ষে যাওয়ার মতো আপনার কাছে সেই সামর্থ্য শক্তি আছে কিনা সেটি আপনি বিবেচনা করবেন। তাই দাওয়াতের মৌলিক কাজগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে। আপনি লোকদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করুন। বিতর্কিত বিষয় যদি আমরা সহজ নীতি, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আর নিসা এর মধ্যে উল্লেখ করে দিয়েছেন 159 নম্বর আয়াতের মধ্যে। এই সহজ নীতি যদি আমরা বিতর্কিত বিষয়ে অনুসরণ করি তাহলে কিন্তু আমাদের মাঝে বড় ধরনের সংঘর্ষ তৈরি হতে পারে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। যদি ফাইন তানাজাতুম ফি শাই, যদি কোনো বিষয়ে তোমরা পরস্পরের মধ্যে বিরোধ তোমাদের দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা প্রত্যার্পণ করো। তাই বিতর্কিত বিষয়গুলোকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করুন, তাহলে আর আমাদের বড় ধরনের সংঘর্ষ থাকবে না। কিন্তু আমাদেরকে আসতে হবে মৌলিক যে বিষয় রয়েছে তাওহীদের এই বিষয় প্রথমে, তারপরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে লোকদেরকে আহ্বান করার জন্য। বন্ধুগণ,